দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। সেখানে চলছে এ সম্পর্কিত প্রস্তুতি। মাজার প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। রাব্বি, কবর খনন ও দাফনের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 1 মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ কিন্তু ভোর 6টার দিকে বিএনপি সাবেক চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে মৃত্যুবরণ করে এবং তারপরেই কিন্তু দেশে মোটামুটি শোকের মাতম তৈরি হয়। এবং আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানে। আপনি জানেন যে তিনি সকাল ভোর 6টায় যখন মৃত্যুবরণ করে তারপরেই কিন্তু তাকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে দাফন করা হবে এই শহীদ জিয়ার কবরস্থানের পাশে। এখন যদি দেখা এখানে কিন্তু আসলে কবর খোঁড়ার কার্যক্রমটা চলমান আছে এবং ঠিক কখন নাগাদ আসলে কবর খোঁড়ার কার্যক্রম শেষ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যেহেতু যে জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেটা কিন্তু আসলে টাইলস এবং মার্বেলে তৈরি করা, যার ফলে কিন্তু সেটাই উঠিয়ে পুনরায় কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি কিন্তু একটু লেন্দি হবে, অর্থাৎ খুব সহসাই হচ্ছে না। তবে আজকে রাতের মধ্যে কিন্তু এই যে পুরো কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে এবং সালাউদ্দিন আহমেদ ঠিক একটু আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এমনটাই জানিয়েছেন, অর্থাৎ রাতের ভিতরে যে কার্যক্রম খোঁড়ার কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক দুপুরের পর থেকেই কিন্তু আসলে এখানে জিয়া উদ্যানে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম কিন্তু এখানে আসলে পরিদর্শন করছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তারা এখানটা পাহারায় আছেন এবং কোনো ধরনের মানুষজন কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর অবস্থানও দেখতে পাচ্ছেন। এবং ঠিক দুপুর পর থেকে কিন্তু এখানে যে মানুষের যে সমাগম সেটা লক্ষণীয়, অর্থাৎ তাকে যখনই এখানে দাফন করার যে মেসেজটা দেওয়া হয়েছে তারপরেই কিন্তু মূলত এখানে নেতাকর্মীরা এখানে আসছে এবং তাই সে তারা অবস্থান নিয়েছে এবং তার নেত্রীর জন্য তাদের যে আপসীন নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়াকে, আপনি জানেন যে তার দীর্ঘ 4 দশকের কেরিয়ারে তিনি কিন্তু কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, ফলে তাকে আপসীন নেত্রী বলা হয় এবং যার ফলে তার সেই নেত্রীকে আসলে শেষবারের মতো দেখার জন্য কিন্তু আসলে এখন থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছে যে তার জন্য আসলে দোয়া করা হয় যেন। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং গত 23 নভেম্বর কিন্তু তিনি চেক আপ করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যায় এবং 28 নভেম্বর তিনি কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হয়, অর্থাৎ দীর্ঘ 1 মাস 2 দিন তিনি কিন্তু হাসপাতালে ভর্তি থাকার পর আজ ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেন এবং তার এই মৃত্যুবরণের মধ্য দিয়ে আসলে আমাদের দেশ বলা চলে বাংলাদেশের রাজনৈতিকভাবে একটি অভিভাবক শূন্য রাষ্ট্রে পরিণত হলো, এমনটা কিন্তু আসলে বলছে নেতাকর্মীরা। তো এই ছিল মোটামুটি আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।